নমস্কার বন্ধুরা এবং আমার মা বাবার ভক্তরা, কালকে এক জায়গাতে ঘুরতে গিয়েছিলাম। এই যে চন্দননগরের একটা মানে অনেক ভিতরে রয়েছে একটা মন্দির। এটা এককালে একটা আশ্রম ছিল, এখনো আশ্রম রয়েছে। আমার চ্যানেল আছে তো, চ্যানেলেই ছাড়বো, সেই এখানে জন্যই তো অনেক আমি পুরনো পুরনো ছবিটা জায়গা, অনেক নিচ্ছি। পুরনো পুরনো মানে সব জিনিস আমার পুজো রয়েছে, পালের চ্যানেল আছে না, আমার মায়েদের স্থান। মায়েদেরকে নিয়ে। এই যে যেটা দেখতে পাচ্ছ, এখানে নাকি বাবা ভোলেনাথের স্বয়ং মানে এটা এখানে কোন জায়গা যজ্ঞ যেন? হয়, বাবার এখানে স্বয়ং মানে আছেন। হ্যাঁ, তারপরে এই যে পাশ সজ্জল থেকে গিয়ে জায়গাটা তোমরা দেখে বুঝতে পারো কত কালিকা পুরনো আশ্রম। একটা গ্রাম। এগুলো কি? এক সময় তো এটা একটা এগুলো শ্মশানের এরকমই মতন ছিল। আর মানুষ এই যে থাকে। আমরা যাচ্ছি, এই যে এটা সেই মন্দির। এখানে অমাবস্যার দিনে যজ্ঞ হয়েছিল। পাশে বাবা ভোলেনাথের শিবের লিঙ্গ রয়েছে, আর এখানে মা আছেন। যারা যারা এই মন্দিরের গুরুদেব, তারপরে যেমন আপনারা জানেন যে মন্দির একটা ট্রাস্ট ছাড়া তো কোনোদিন হয় না। এই যে মায়ের প্রতিমা, বলে নাকি খুব জাগ্রত। আর এর আশেপাশেই শ্মশান আছে। দিয়ে কালকে রবিবার ছিল, কালকে ভাবলাম কি দেখি একটু ঘুরে আসি। আমার মাসি শাশুড়ি যিনি রয়েছেন, সব দিকেই ওনাদের যাচ্ছে। বাড়ির সেখানেই অনেক বড় এখানে নাকি পুজো হয়। বছরের যখন পুজো হয় অনেক বড় পুজো হয়, অনেক লোকজন। আমি তো দেখে ভয় পেয়ে গেছি জায়গাটাকেই, যে এইরকম নিরিবিলি জায়গাতে এখানে মানুষের ভিড় হয় নাকি, বলে এত মানুষ এখানে আসে। এই যে একটা মন্দির, মন্দির মানে গ্রামীণ ঠাকুর, গ্রামীণ পুজো হয়। দেখো তোমরা কীরকমভাবে মানে ঠাকুর দেবতা রাখা, কিন্তু বলে নাকি বিশাল জাগ্রত। এই যে আমি বাবার প্রথমবার 4টি হাত দিয়ে একটা বাবার প্রতিমা দেখলাম। এটা কোন মা এটা বুঝতে পারলাম না। এটা মা